কোন ভুলে যুক্তরাষ্ট্রের দাবানল এমন ভয়াবহ হলো, আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। ভালো লাগলে আমাদের ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করে ডিপি বাংলা নিউজের সাথেই থাকুন। প্রথম আলোর এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস ও এর আশেপাশে যে বড় বড় দাবানল চলছে তা ভয়াবহ, কিন্তু এটা নতুন কিছু নয়। এলাকায় আগুনের এমন ভয়ঙ্কর ইতিহাস বহুদিনের। গরম, খরা আর বাতাসের কারণে এই অঞ্চলে আগুন লাগার ঝুঁকি সবসময় বেশি। জলবায়ু পরিবর্তনের ফলে পৃথিবী আরো গরম ও শুষ্ক হয়ে উঠেছে। এ কারণে আগুন এখন আগের চেয়ে আরো বড় আকারে ছড়াচ্ছে। এলাকা অনেক আগে থেকে দাবানল প্রবণ। মানুষ যখন প্রাকৃতিক পরিবেশ যেমন পাহাড়ি এলাকা, গুল্মভূমি, বন বা উপকূলীয় ঢালের আশেপাশে বাড়ি তৈরি করে, তখন আগুনের আশঙ্কা থেকেই যায়। আর এই আগুন দমনের চেষ্টা করলে অনেক সময় জমে থাকা শুকনা গাছপালা আর ঝোপঝাড় পড়ে আরো বড় আগুনের কারণ হয়। গত মাসে ফ্র্যাঙ্কলিন ফায়ার সার্ভিস মাত্র 48 ঘন্টায় মালিবুতে 4000 একর পুড়িয়ে দেয়। এর আগে 2009 সালের স্টেশন ফায়ার 1,60,577 একর এলাকার আগুন ছড়ায়। 2018 সালের উলসি ফায়ার 96,949 একর পুড়িয়ে 1,643টি বাড়িঘর ধ্বংস করে। আবার 1970 সালের মালিবু ফায়ার টানা 6 মাসের খরার পর 31,000 একর এলাকা পুড়িয়ে দেয় এবং 10 জনের প্রাণহানি ঘটায়। মালিবু এমন এক জায়গা যেখানে বারবার দাবানলের ঘটনা ঘটে। মাইক ডেভিস তার 1998 সালের একটি প্রবন্ধে লিখেছিলেন, মালিবু উত্তর আমেরিকার সবচেয়ে বেশি আগুন প্রবণ এলাকা। এখানে প্রতি 2-2.5 বছরে বড় ধরনের আগুন লাগে। আর সান্তা মনিকা প্রবণ শ্রেণী গত শতাব্দীতে 3 বার পুরোপুরি পুড়েছে। মালিবু বারবার জ্বলবেই, এটাই তার বাস্তবতা। চলমান দাবানলে আমার পরিচিত অনেকেই তাদের বাড়িঘর হারিয়েছেন। কেউ কেউ বাড়ি ফিরে পাবেন কিনা তা জানেন না। এক বন্ধু লিখেছেন, বন্ধুদের বাড়ি পুড়ে গেছে, বাচ্চাদের স্কুল ধ্বংস হয়ে গেছে, দোকানপাট শেষ, হাঁটার জায়গাগুলোও নেই। আমরা এখন যে কোনো সময় সরে যাওয়ার জন্য প্রস্তুত। লস অ্যাঞ্জেলসে এ সময় আগুন লাগার জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ। সাধারণত ক্যালিফোর্নিয়ার হাওয়া সমুদ্র থেকে আসে, তবে শরতে মরুভূমি থেকে তপ্ত বাতাস আসে, যাকে সান্তানা বাতাস বলা হয়। এই বাতাস খুবই শক্তিশালী হয়। 1991 সালে এমন বাতাসের কারণে ওকল্যান্ডে আগুন লেগে 2 দিনে 3000 বাড়ি পুড়ে গিয়েছিল। 2011 সালে সান্তানা বাতাসের গতি ঘন্টায় রেকর্ড 167 মাইল ছুঁয়েছিল। এবারের বাতাসের বেগ এত ছিল না, কিন্তু তাও ঘন্টায় 100 মাইল পর্যন্ত গিয়েছিল। এ বাতাস আগুনকে আরো তীব্র করে তোলে। ক্যালিফোর্নিয়ার ভয়াবহ শরৎকালীন আগুন 2017 সাল থেকে নতুন এক যুগের আগমনের ইঙ্গিত দেয়। এটি আগের মতো নয়, বরং আবারও বিধ্বংসী। যেমন কয়েক মাস আগেই হারিকেন হেলেন পশ্চিম নর্থ ক্যারোলাইনার ভেতরে কয়েকশো মাইল ভেতর পর্যন্ত আঘাত হেনেছিল। বিজ্ঞানীরা, আগুন বিশেষজ্ঞ ও জলবায়ু সাংবাদিকেরা আগেই সতর্ক করেছিলেন, এলাকা আগে থেকেই আগুনের জন্য ঝুঁকিপূর্ণ ছিল। তার উপর প্রাকৃতিকভাবে আগুন লাগার চক্র বন্ধ করার আগুন এখন পুনরায় ধ্বংস ডেকে আনে।